একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কতা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার থেকে টানা বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। একাধিক জেলাগুলিতে আবার অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ বাংলাদেশের বিভিন্ন অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দ্বিগুণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামীকাল ব্যাপক দুর্যোগের সংকেত। একাধিক জেলাগুলিতে রেড অ্যালার্টও জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার প্রভাবেই আগামী 3-4 দিন টানা চলবে বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এবং কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আজ সোমবার 22 তারিখ। প্রথমত জানবো আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, দীঘা, কাথি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, বকখালি এলাকা, মন্দারমণি এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম, বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া বাদে বাকি সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ, এদিকে মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ এবং সিলেট, রংপুর, এই সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও আজ বিকেল বা সন্ধ্যা রাতের মধ্যেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি, মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো, লেটেস্ট আপডেট। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র বোর্ডে এবং আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী, আবার কোনো কোনো অংশ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মূলত কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আজ কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। নিউ টাউন, পানিহাটি, বজবজ এলাকা এবং এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কেতলা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকা, দীঘা, কাথি, খেজুরি, মোহনপুর, এগরা, দাঁতন এবং এদিকে সুন্দরবন এলাকা, এসব অংশেও আজ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি চলবে সন্ধ্যা রাতের দিকে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, ময়না, তমলুক, শ্যামপুর, সাবাং, পিংলা, বালিচক, বেলি থেকে শুরু করে কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এবং বিনপুর, শিলদা থেকে শুরু করে গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, হুগলি, হাওড়ার কোলাঘাট থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, বাগনান, আমতা, এদিকে খানাকুল, ঘাটাল এবং হুগলির পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘড়া, কতুলপুর, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিমের জেলাগুলিতেও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন এলাকা, বোলপুর, গুসকরা, বীরভূম জেলায়ও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি, তবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত এলাকাতেও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা মাঝে মাঝে হাওয়া বইতে পারে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এবং পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া এসব অংশেও আজ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, খুলনা, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার ভাগ বেশি থাকবে বাংলাদেশে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও আজ দেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই হালকা হালকা বৃষ্টি হবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাতের দিক থেকে মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি ব্যাপকতা বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর শুধুমাত্র এইসব এলাকাগুলিতেই সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাতের দিকে। তবে দার্জিলিং, কালিম্পং এবং মালদহ এই জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রাত বাড়তেই আজ ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মেঘালয়ে এবং আসাম, অরুণাচল প্রদেশেও আজ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মঙ্গলবার আগামীকাল থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দ্বিগুণ। আগামীকাল মঙ্গলবার 23শে জুন মূলত দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি, হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং 2 মেদিনীপুর এইসব অংশে ঝড় বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। তবে বাকি সমস্ত জেলাতেই বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এসব অংশে। তবে মুর্শিদাবাদে আবার বৃষ্টির পরিমাণটাও কিছুটা মাঝারি থেকে ভারী থাকতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হলেও পশ্চিমের জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং বাংলাদেশের শ্যামপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর এবং লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া দিকটা এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি, প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মেহেরপুর, পাবনা, সাইকুপা, নগরপুর এলাকা, ফরিদপুর, ঢাকা এবং মাদারীপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন এবং সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বিচ্ছিন্নভাবে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও সবথেকে বেশি থাকবে। আগামীকাল মঙ্গলবার 23 তারিখ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই বৃষ্টি অব্যাহত থাকবে কতদিন? একটানা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার 24 তারিখ মূলত বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ অনেকটা কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও বৃষ্টি হবে, তবে খুবই হালকা, সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হবে বুধবার। তবে সোমবার, আজ এবং আগামীকাল মঙ্গলবার এই 2 দিনই সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।